যেটুকু বক্তব্য জানা গেছে, বিস্তারিত আইনজীবীরা খতিয়ে দেখছেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে যেটা জানা গেছে সেটা প্রাথমিকভাবে বলা যায় যে রাজ্য সরকার বা এখানকার প্রশাসনিক সংস্থা যে বিষয়টি তুলে ধরছিল বা তৃণমূল কংগ্রেসও বারবার যে কথা বলেছে, মানবিকতার কথা, চাকরি না খাওয়ার কথা, যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়ে যারা সকলের চাকরি খেতে চাইছিল, চাকরি খাওয়ার রাজনীতি, সেটা প্রতিহত করার কথা, সেই মানবিকতার দিকটা এবং আবেগটা, সেটা ইতিবাচক একটা প্রতিফলন আপাতত সুপ্রিম কোর্টের রায়ে একটা দেখা যাচ্ছে। অর্থাৎ যে যারা অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে, বাকিরা যারা যোগ্য, সকলের চাকরি খাওয়ার যে রাজনীতি যারা করছিলেন সেটা আমরা বিরোধিতা করে এসেছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট যে এখনই টাকা ফেরত সুদসহ যে বিষয়গুলি, পাশাপাশি যারা সিবিআই ধরে আনতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেগুলোর উপরও একটা ভারসাম্যমূলক মনোভাব সুপ্রিম কোর্টে দেখা গিয়েছে। যারা এই যে রাজনীতি হচ্ছিল বিষয়টা নিয়ে, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি যে রাজনীতির রং লাগাচ্ছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু সেই রাজনৈতিক রং থেকে বেরিয়ে একটা বৃহৎ অংশের উপর যাতে কোনো অভিঘাত, অন্যায় রাজনীতির অভিঘাত না আসে সেদিকে নজর রেখেছেন। আপাতত এই সংক্ষিপ্ত তার পরিষ্কার তো শুনলাম বলেছেন যে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, অর্থাৎ তারা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কিছু করতে চান না। কে বা কারা করে তারা তো আকারে ইঙ্গিতে বুঝিয়েই দিয়েছেন। ফলে আপাতত এই যে এত চাকরি চলে যাওয়া, চাকরি খাওয়ার রাজনীতি যার বিরোধিতা আমরা করছিলাম, সেটাই সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী সংক্ষিপ্ত যে বক্তব্য তাতে মান্যতা পেয়েছে।